আচ্ছা, এই কোশ্চেনটাতে বলছে এটা হচ্ছে ওই যে আমরা নর্মালি যে ফর্মুলা জানি সি, কি বলে এটারে, তখন তোমার শ্যানোজ থিওরেমের মধ্যে সি ইকুয়াল টু বি লগ টু 1 প্লাস এসএনআর, এটা তো তোমরা জানি না এসএনআর এর ফর্মুলা। এটা হ্যাঁ, হচ্ছে যখন শ্যানোনে থাকেন মানে হচ্ছে নন নয়েজলেস, নয়েজলেস না, নয়েজি, নয়েজলেস এর জন্য। নয়েজি চ্যানেল, নয়েজি শ্যানোন। আর হচ্ছে নয়েজলেস হচ্ছে নাইকুইস্ট। তো এখানে নয়েজলেস আর নাইকুইস্ট, হ্যাঁ। এখানে হচ্ছে 1 প্লাস এসএনআর, যেটা 1 প্লাস এসএনআর কে আমরা ধরে নিতে পারি এই ভ্যালুটা অনেক বড়। সেক্ষেত্রে আমরা এখানটাতে 1 প্লাস এসএনআর না করে আমরা হচ্ছে ডিরেক্টলি হলো এইটা বসাতে পারি এসএনআর, যে এই ফুল টার্মটার জায়গায় আমরা হচ্ছে এসএনআর ডিবি/3 এটা আমরা লিখতে পারি। এটা মানে হচ্ছে তোমার চ্যানেল ক্যাপাসিটি, থিওরিটিক্যাল চ্যানেল ক্যাপাসিটি। এটা হচ্ছে একটা, মানে আমরা যখন এটা দিয়ে করবো এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে তোমার ক্যালকুলেটেড নয়েজ চ্যানেল ক্যাপাসিটি, যেখানে তোমার এসএনআর এর ভ্যালু দেওয়া থাকবে। আর যখন আমরা এসএনআর ডিবি ইউজ করে এই ক্যালকুলেশনটা করব, তখন হচ্ছে এটাকে আমরা বলবো যে থিওরিটিক্যাল চ্যানেল ক্যাপাসিটি। আর এখানে তোমার ফর্মুলাটা হয়ে যাবে সি ইকুয়াল টু বি ইনটু এসএনআর ডিবি/3। এই জাস্ট এটা তো জাস্ট এমনি কি, মানে অ্যাজাম্পশন যে এসএনআর +1 এর ভ্যালু এসএনআর এর সমান হয়ে গেলে সেটাকে আমরা থিওরিটিক্যাল ক্যাপাসিটি ধরতে পারি। তখন আমরা এই লগ টুটা আর কি রাখবো না, ডাইরেক্ট হচ্ছে এসএনআর ডিবি ডিভাইড/3 এইটুকু বসাই দেবো। এটা হচ্ছে এটারই। আচ্ছা, ওই যে নিচের পার্টটা যে বলছে যে হচ্ছে কি বললো তোমার এটা প্রিভিয়াস তো ম্যাথ, এক্সাম্পলে আছে এই এটা যে না? আগে যেটা যেটা করেছে এই যে এই কোশ্চেনটাতে, এখানে দেখো এই যে এখানে বলেছে এসএনআর ডিবির ভ্যালু হচ্ছে 36, আর হচ্ছে হ্যাঁ। ব্যান্ডউইথ হচ্ছে 2 মেগাহার্টজ। তো ওইটাকে জাস্ট হচ্ছে এখানটাতে এসএনআর ডিবির ভ্যালু তো বলা দেওয়া, তাহলে এসএনআর ডিবি ডিরেক্টলি আমরা হ্যাঁ। বসাই দিলাম 2 মেগাহার্টজ বসিয়ে দিলাম, আমার 24 এমবিপিএস হচ্ছে আমার এই চ্যানেলের জন্য থিওরিটিক্যাল ক্যাপাসিটি। আচ্ছা, আমি প্রিভিয়াস কোশ্চেনে যাই, আচ্ছা, অনেকেই আচ্ছা। চলে আসছে। এখানে প্রথম এই কোশ্চেনটা, এই যে এই কোশ্চেনটা যেটা, এটা শুধু এই একবারই আসছে, তবে আর কোথাও কোথাও নাই। আর এটা ইম্পর্টেন্সটা কতটুকু আমি জানি না, কিন্তু এটা সলভ একটু বলে দেই। এখানে বলেছে যে গিভেন এ রিসিভার উইথ ইফেক্টিভ নয়েজ পাওয়ার অফ নয়েজ টেম্পারেচার অফ 100 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, মানে নয়েজ টেম্পারেচার দেওয়া এটা। আর বলছে যে 100 মেগাহার্টজ হচ্ছে ব্যান্ডউইথ, ফাইন্ড দ্য থার্মাল নয়েজ লেভেল টু রিসিভার্স আউটপুট, মানে থার্মাল নয়েজ লেভেল বের করতে হবে। থার্মাল নয়েজ লেভেলটা কি? থার্মাল নয়েজ লেভেল হচ্ছে এই যে ফর্মুলা হচ্ছে এন ইকুয়াল টু কে টিভি। কে মানে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, এটা ক্যালকুলেটরে দিলেও পারবা, অথবা যে 1.38 × 10⁻⁻23 জুল পার কেলভিন। ই হচ্ছে টেম্পারেচার, আর বি মানে হচ্ছে ব্যান্ডউইথ। তো এন ইকুয়াল টু কে টিভি বের করে তারপর হচ্ছে এখানটাতে ভ্যালু গুলো বসাই। এখানে আবার টেম্পারেচারটাকে ক্যালভিনে ক্যালকুলেট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তারপর হলো এটা আসছে। এখন এটার পরে যে করতে হয় হলো এন ডিবিডব্লিউ, মানে হচ্ছে এন মানে হলো এই যে এই এনটা, আর ডিবিডব্লিউ মানে হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটে মনে হয়। তো 10 log 10 n/1 ওয়াট, তো ওইটাকে করে তারপর এটা ফর্মুলাটা কি এই, তারপর 10 log 10, তারপর হলো এই যে এন এর ভ্যালুটা বসাই দিয়ে 1 ওয়াট দিলে এটা আসছে, এটাই হচ্ছে এটার ক্যালকুলেশন। তবে এটা কতটুকু ইম্পর্টেন্ট আমি জানি না। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দা length of beat in a channel with the propagation speed 2 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে স্পিড দেওয়া আছে। স্পিড আমরা আমরা জানি না ওই যে এস ইকুয়াল টু ভিটি বা ভি ইকুয়াল টু এস/টি, আমরা ওই ফর্মুলা মনে রেখেও কিন্তু এটা করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমাদের কি দেওয়া আছে, স্পিড দেওয়া আছে। স্পিড মানে কি, যে একটা একটা স্পেসিফিক ডিস্টেন্স কতটুক সময়ে ট্রাভেল করে, মানে হচ্ছে ডিস্টেন্স কে আমরা ডিস্টেন্স কে ডিনোট করি এস দিয়ে। তো একটা স্পেসিফিক ডিস্টেন্স কে আমরা কত সময় ধরে ট্রাভেল করি ওটাকে বলা হয় হচ্ছে স্পিড। তো এখানে প্রপাগেশন স্পিডটা দেওয়া আছে আর ব্যান্ডউইথ দেওয়া আছে। এই ব্যান্ডউইথ এটা তুমি মনে রাখার আরেকটা উপায় রাখতে পারো, যেমন দেখো এখানে ইউনিট কি দেওয়া, 10 এমবিপিএস, মানে হচ্ছে মেগা বিট পার সেকেন্ড। পার সেকেন্ড মানে কি, এমবি মানে মেগা বিট উপরে থাকবে আর নিচে সেকেন্ড থাকবে। আবার এখানে প্রপাগেশন স্পিড, স্পিড মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে আমাদের m/s। এখানে কোশ্চেনে বের করতে বলছে কি লেন্থ অফ দা বিট। তার মানে আমরা যদি এইটার সাথে এইটাকে ডিরেক্টলি এটাকে ইনভার্স করে গুণ করে দিই, তাহলে হচ্ছে শুধুমাত্র বিটটা বাকি থাকবে। আমি দেখাচ্ছি। বিট বাকি থাকবে মানে হলো উত্তরে দেয় যাই, এই যে
মানে হচ্ছে আমরা এই ফর্মুলাটা এই যে বিট লেন্থ মানে হচ্ছে আমাদের এস, ঠিক আছে, মানে ডিস্টেন্স, মানে আমরা ভি ইকুয়াল টু এস বাই টি বলি না, তো ওই ফর্মুলা যে বিট লেন্থ মানে হচ্ছে বিটের লেন্থ মানে এস, আর হচ্ছে প্রোপাগেশন স্পিড মানে হচ্ছে ভি, আর বিট ডিউরেশন মানে হচ্ছে টাইম, ঠিক আছে। তাহলে আমরা আর আরেকটা জিনিস কি, বিট ডিউরেশনের ইনভার্স হচ্ছে ব্যান্ডউইথ, মানে আমরা যদি ব্যান্ডউইথ কে ইজ দ্য ইনভার্স অফ ব্যান্ডউইথ মানে হচ্ছে একটা 1 সেকেন্ডের মধ্যে কতগুলো বিট যাচ্ছে, মানে মনে করো 1 সেকেন্ড, এখানে যেমন কোশ্চেন ছিল কত 10 MBPS ছিল, তার মানে হচ্ছে 100 মেগাবিট, 100 মেগাবিট 1 সেকেন্ডে যাচ্ছে, তাহলে আমার বিট ডিউরেশন মানে আমার একটা বিট যাইতে কত সময় লাগে সেটাই আমাদের বিট ডিউরেশন, ঠিক আছে। মানে হলো এই যে বিট আমরা এটাকে লিখতে পারি হচ্ছে বিট ডিউরেশন সমান হচ্ছে 1/ব্যান্ডউইথ। তো এখানে আর কি ওটাই করা, তাহলে বিট লেন্থ কে আমরা সমান সমান লিখলাম প্রপাগেশন স্পিড গুণ বিট ডিউরেশন মানে হচ্ছে ইনভার্স অফ ব্যান্ডউইথ, তাহলে 1/ব্যান্ডউইথ দিয়ে দিলাম। তাহলে আমার মানে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা যে বিট লেন্থ সমান সমান আমার প্রপাগেশন স্পিড গুণ 1/ব্যান্ডউইথ। তাহলে এটা করে আর কি আসছে 20 মিটার। পরেরটাই যে আবার এখানে জাস্ট ব্যান্ডউইথ এর ভ্যালুটা ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট, ওই বসায় আর কি, এখানে 2 মিটার আসছে, 0.2 মিটার এসেছে। আচ্ছা, এর পরের কোশ্চেনে যাই। এখানে দেখো, এখানে বলছে যে সাপোজ এ পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল মানে হচ্ছে মাল্টিপল সিগন্যাল একসাথে আর কি কম্বাইন করা, সেটাকে বলা হয় হচ্ছে কম্পোজিট সিগন্যাল। আর পিরিয়ডিক মানে সিগন্যাল গুলোর মধ্যে সিকোয়েন্স আসে। এখন বলছে যে এখানে 5 হারমোনিক্স আছে, মানে পাঁচটা আর কি হারমোনি, যে 5টা সিগন্যাল একসাথে মিলায় এই সিগন্যালটাকে ক্রিয়েট করা হয়েছে এই পিরিয়ডিক সিগন্যালটাতে। আর প্রত্যেকটার সিগন্যালের হারমোনিক ভ্যালু কত 2 কিলোহার্টজ, তার মানে প্রথমটা যদি 2 কিলোহার্টজ হয়, এর পরেরটা হবে হচ্ছে তোমার কত 2 ইন্টু 2, এইভাবে আর কি পারবে, ঠিক আছে। তারা বলছে যে আমাদের এখানে কোশ্চেন বলছে যে ক্যালকুলেট দ্য ব্যান্ডউইথ এন্ড ড্র দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের প্রথম মেইন যেটা মানে একদম ফার্স্টের হারমোনি কত 2 কিলোহার্টজ, ফার্স্টেরটার জন্য 1 গুণ হবে, সেকেন্ডটার জন্য 2 গুণ হবে, থার্ডটার জন্য 3 গুণ হবে, এভাবে পারবে মানে তোমার যেটা যত নাম্বার সিগন্যাল, এখানে হচ্ছে যত নাম্বার হারমোনি তত নাম্বার মানে ওই সিগন্যাল সাথে তত গুণ হবে। এটা আমাদের প্রথমে ফার্স্ট হারমোনির জন্য প্রথমটায় থাকবে 2 কিলোহার্টজ, সেকেন্ড হারমোনির জন্য হবে 2 গুণ 2 কিলোহার্টজ, থার্ড হারমোনির জন্য 3 গুণ 2 কিলোহার্টজ, এভাবে ফোর্থ এর জন্য 4 গুণ 2, 5 এর জন্য 5 গুণ 2, এভাবে আর কি আমরা লাস্টেরটা পাইলাম কত 10 কিলোহার্টজ, আর ফার্স্টেরটা হচ্ছে 2। তাহলে মানে এখানে হারমোনি বলতে বোঝায় যে প্রথমটার জন্য আর কি মানে যত নাম্বার হারমোনি তত সাথে তত গুণ হবে, যেমন ফার্স্টের জন্য 1 গুণ 2, সেকেন্ডের জন্য 2 গুণ 2, এভাবে। তাহলে আমাদের হাইয়েস্ট আমরা জানি কি ব্যান্ডউইথ এর ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে আমরা যদি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বাদ দিই সেটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। তাহলে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত এখানে 10, আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত 2, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি আমরা 8, তাহলে আমার এই সিকোয়েন্সের জন্য ব্যান্ডউইথ হচ্ছে 8 কিলোহার্টজ। আচ্ছা, এরপরে আমাদের করতে হবে কি, আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আঁকাতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে প্রত্যেকটার ভ্যালু গুলো লিখে দিব এভাবে, আর হলো এখানে যখন আমরা এই পয়েন্টে আসবো সেটাই হবে আমাদের পিক, আর হচ্ছে পরের গুলো এভাবে ওয়েভের মতো ডাউন খেয়ে যাবে, আবার উপর উঠবে আবার ডাউন হবে, এটা হচ্ছে হারমোনি। আচ্ছা, এরপরে কোশ্চেনে বলেছে যে a sine wave is offset of 1/6 cycle। 1/6 সাইকেল বলতে বোঝায় হচ্ছে আমাদের একটা ফুল রোটেশনে বা একটা ফুল ওয়েভের মধ্যে কত পর্যন্ত থাকে, 360 ডিগ্রি পর্যন্ত থাকে, তাই না, মানে ফুল একটা রোটেশন বা ফুল একটা সাইকেলে। তো এখানে 1/6 অফ আ সাইকেল বলতে বোঝায় যে 360 1/6 পার্ট, ঠিক আছে। তাহলে এবার একটু উত্তরে যাই। দেখো, এখানে আর কি বলছে যে সাইন ওয়েভের অফসেট কত দেওয়া 1/6 সাইকেল, তাহলে আমাদের একটা কমপ্লিট সাইকেল মানে ফুল রোটেশনে কত থাকে 360, তাহলে 1/6 সাইকেল মানে হচ্ছে 1/6 গুণ 360, তাহলে আসছে 60। এবার ইন রেডিয়ান মানে হচ্ছে 1 ডিগ্রি মানে হলো পাই বাই 180 রেডিয়ান, ওকে।
তাহলে এখানে ইন রেডিয়ানে আমরা 60 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নিই তাহলে 60 গুণ পাই বাই 180 রেডিয়ান, তাহলে পাই বাই 3 রেডিয়ান। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটা চলে আসলো। এটা একটু ক্যালকুলেটরেও দেখাই। পাই মানে হচ্ছে এখানে 3.1416 ভাগ 3, 1.046472, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে এখানে দেওয়া যে আমাদের we need to measure the performance of telephone line having 4 kilohertz bandwidth। তাহলে আমাদের bandwidth দেওয়া আছে when the signal is 10 volt, signal is 10 volt, এটা মানে কি সিগন্যাল পাওয়ার হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে। আর noise is 5 millivolt, মিলি মানে হচ্ছে 10 to the power -3। আর এখানে বলছে what is the maximum data rate supported by the telephone line। এই ডাটা রেট বা আরেকটা নাম হচ্ছে ক্যাপাসিটি, আরেকটা নাম হচ্ছে বিট রেট, এই সবগুলোই মিন করে হচ্ছে সি। আমরা এখানে দেখো কি পাচ্ছি, সিগন্যালের পাওয়ার পাচ্ছি আর নয়েজের পাওয়ার পাচ্ছি। তাহলে আমরা এখানে আমরা কি চ্যানেল, এটা নয়েজি চ্যানেল। তাহলে নয়েজি চ্যানেলে আমাদের ক্যাপাসিটি ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু বি লগ টু 1 প্লাস এসএনআর, তাই না? তাহলে আমাদের এখন সিগন্যাল টু নয়েজ রেশিওটা বের করতে হবে। দেখো এখানে বলে যাচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। তাহলে সিগন্যাল পাওয়ার যেটা সেটাকে আমি উত্তরে যাই, সিগন্যাল পাওয়ার যেটা সেটাকে আমরা হচ্ছে সেটাকে রাখলাম, আর নয়েজ পাওয়ার যেটা সিগন্যাল পাওয়ারকে নয়েজ পাওয়ারকে ভাগ করলাম, আমরা কত পাচ্ছি 2000 ভোল্ট। এবার আমরা করব কি ওই যে ডাটা রেট বের করতে বলছে, তাহলে আমরা এখানেতে বি এর ভ্যালু বসাই দিলাম। এখন একটা জিনিস দেখো, বি এর কিন্তু এখানে কত দেওয়া 4 কিলোহার্টজ লেখা, ঠিক না? তাহলে 4 কিলোহার্টজ থাকা মানে হচ্ছে কিলো মানে 10 টু দি পাওয়ার 3 গুণ করতে হবে। এরপর হলো এখানটাতে আবার ক্যালকুলেশন শেষ করে করে এখন দেখো এত আসছে, এটাকে আমরা বিট পার সেকেন্ডে আমরা হচ্ছে আবার কিলো মানে কি 1000 মানে 1000, তা আমরা 1000 কে ভাগ করে 43.86 পাচ্ছি, এটাকে আমরা 44 কিলোবিট পার সেকেন্ডে লিখতে পারি। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে এটা হচ্ছে ML3AMI, এইটার ফোকাস দেখো বলছে কি draw the graph of AMI, মানে হচ্ছে AMI ফুল ফর্ম ছিল খেয়াল নাই। আচ্ছা, আর হলো MLT3 স্কিম and for the following data stream, এটা এখানে তোমার তিনটে দেওয়া আছে, আর এই তিনটার জন্য আমাদেরকে AMI বের করতে হবে, MLT3 বের করতে হবে, মানে ওয়েভ। তাহলে এখানে আমি কি করে বের করি সেটাও লিখছি, এই যে লিখে রাখছি। AMI মানে হচ্ছে অল্টারনেট মার্ক ইনভার্সন। অল্টারনেট মার্ক বলতে বোঝায় হচ্ছে 1 এর জন্য আমরা অল্টারনেট দিব, আর 0 এর জন্য আমরা যা থাকবে তা 0 ভোল্টেজ রাখবো। মানে 0 এর জন্য 0 ভোল্টেজ আর 1 এর জন্য অল্টারনেট ভোল্টেজ। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখো কোশ্চেনের মধ্যে লেখা আছে যে the last signal level is positive। লাস্ট সিগন্যাল লেভেল পজিটিভ মানে হচ্ছে আমরা এই যে সিগন্যাল যেখান থেকে শুরু করব, হ্যাঁ, তো এর আগের যেটা মানে এই লাইনের আগের যে লাইনটা সেটা পজিটিভ লাইনে থাকবে, বরাবর থাকবে, পজিটিভ লাইন বরাবর থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে আমাদের লাস্টের যেটা লাস্ট নন জিরো লাস্ট যে ভ্যালুটা সেটা ছিল হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এখানটাতে 1 এখানটাতে পজিটিভ ধরে নিয়েছি। আর আমাদের এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে সবগুলাই 1 দেওয়া, তাহলে আমরা সবগুলো 1 লিখলাম। এখন দেখো 1 মানে হচ্ছে অল্টারনেট ভোল্টেজ, 1 মানে অল্টারনেট, তার মানে আমাদের লাস্ট সিগন্যাল যেটা ছিল সেটা অল্টারনেট হবে। তাহলে উপরে এই যে লাস্টটা কি ছিল, পজিটিভে ছিল, পজিটিভ 0 নেগেটিভ, তাহলে এখন হবে কি এটা নেগেটিভে আসবে। আবার 1, তাহলে নেগেটিভ ছিল পজিটিভে আসবে। এটা তো তাহলে বুঝতে পারছো, তাহলে অল্টারনেট হয়েছে। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে 0 1 0 1 দেওয়া। তাহলে আমরা জানি কি অল্টারনেট মার্ক ইনভার্সনে শুধু 1 হলে আমরা অল্টার করি আর 0 হলে 0 ভোল্টেজ। তাহলে আমাদের লাস্ট এটা কত ছিল 1 এ দেওয়া ছিল, 0 মানে 0 ভোল্টেজ। এখন এখানে এই 1, তাহলে এই 1 এর জন্য কি হবে, আমাদের লাস্টে যেহেতু 1 ছিল তাহলে আমাদের এই 1 পেয়ে এটা অল্টারনেট হয়ে যাবে, তাহলে এটা নেগেটিভে চলে আসছে, মানে পজিটিভে ছিল নেগেটিভে আসছে। আবার 0 পাশে তাহলে 0, 1 পেয়েছে তাহলে এইটার অল্টারনেট হবে, তাহলে এখানে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটার ক্ষেত্রে জাস্ট একটাতেই আর কি দেওয়া যে 1 1 দেওয়া, তাহলে প্রথমে এটা লাইন বরাবর এটা একবার অল্টারনেট হচ্ছে, আবার উপরে যে অল্টারনেট হয়ে গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে অল্টারনেট মার্ক ইনভার্সন। এবার হচ্ছে MLT3, এটা হচ্ছে মাল্টি লাইন। মাল্টি লাইন
মাল্টিলাইন ট্রান্সিশন। তাহলে মাল্টিলাইন ট্রান্সিশন হয় কি, আমরা যখন এটার জন্য তিনটা জিনিস মনে রাখতে হয়, ঠিক আছে, এটা গায়ে মুখস্থ করে ফেলো, ঠিক আছে। মাল্টিলাইন ট্রান্সিশন হয় হচ্ছে যখন আমাদের বিট ভ্যালু 0 থাকবে তখন কোনো ট্রানজিশন করব না, তার মানে যা ছিল তাই থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এরপর বলছে যখন বিট লাইন 1 হয়, বিট ভ্যালু 1 মানে আমাদের ইনপুটে 1 আছে আর কারেন্ট লেভেল নট 0, কিন্তু আমাদের এই যে লাইনটা 0 তে নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে 0 তে নিয়ে আসবো। মানে হচ্ছে আমি এখানে একটু দেখাই, যেমন দেখো এখানটাতে, এখানে এখানে হচ্ছে ফার্স্টে কোথায় আছে, নেগেটিভ পজিটিভে ছিল, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখা, লাস্টের কন্ডিশনটা দেখায় নাই, বিট লেভেল 1 আর কারেন্ট ভ্যালু লেভেল হচ্ছে 0, কারেন্ট লেভেল 0, তাহলে কি হবে, অপোজিট অফ লাস্ট নন জিরো লেভেল। আচ্ছা এবার একটু এসে যায় যে আমাদের দেখো ফার্স্ট এরটার জন্য এই যে আমরা জানি লাস্ট এরটা বলছে কি পজিটিভ, তাহলে পজিটিভে আছে। এখন এখন এটা পজিটিভে আছে আর আমরা কি পেয়েছি, 1 পেয়েছি, তাহলে আমাদের কারেন্ট লেভেল কিসে দেওয়া, 0 দেওয়া না নন জিরো দেওয়া, কারেন্ট লেভেল কি দেওয়া, পজিটিভ দেওয়া না, এটা প্লাস, এটা 0 আর এটা হচ্ছে মাইনাস, তাহলে কারেন্ট লেভেল এখানে কততে দেওয়া, পজিটিভে দেওয়া, তার মানে কি কারেন্ট লেভেল 0 দেওয়া না, ঠিক না। কারেন্ট লেভেল 0 মানে কি হতো, আমাদের এই লাইনটা এখানে থাকতো, এই লাইনটা এই জায়গায় থাকতো, কিন্তু আমাদের এই লাইনটা কোথায় দেওয়া আছে এখন, এই লাইনটা আছে হচ্ছে উপরে, যে এই জায়গা হচ্ছে লাইনটা দেওয়া, তাহলে আমাদের কারেন্ট লেভেল হচ্ছে নন জিরো। আর আমরা কি বিট পেয়েছি, 1 পেয়েছি, যে এখানটাতে 1 পেয়েছি, তাহলে আমরা কোথায় পাঠিয়ে দিব, 0 দিয়ে দিব, কারেন্ট লেভেল 0 তে ট্রান্সফর্ম হয়ে যাবে। তাহলে এটা পজিটিভ ছিল, তাহলে এখন আমরা কারেন্ট লেভেল 0 না, তাহলে আমরা কোথায় আর এখানে বিট 1 পেয়েছি, তাহলে এটাকে আমরা 0 তে নিয়ে আসলাম। ওকে, এবার হলো আবার 1 পেয়েছি, আর আমাদের কারেন্ট লেভেল কত, এখন আমাদের কারেন্ট লেভেল হচ্ছে 0 দেওয়া, ঠিক না। কারেন্ট লেভেল কত দেয় এখন আমাদের, 0 তে দেওয়া না, আর আমাদের এখন আমরা আবার কি পেয়েছি, 1 পেয়েছি, তাহলে বিট ভ্যালু 1 আর কারেন্ট লেভেল কততে দেওয়া, 0, তাহলে আমাদের এটা অ্যান্সার কি হবে, অপোজিট অফ লাস্ট নন জিরো এলিমেন্ট। তাহলে লাস্ট নন জিরো এলিমেন্ট কোন জায়গা ছিল, এটা আমাদের লাস্ট নন জিরো এলিমেন্ট না, 0 মানে হচ্ছে এই 0 লাইন বরাবর, আর নন জিরো মানে আইদার পজিটিভে অথবা নেগেটিভে, ঠিক আছে। তাহলে আমাদের লাস্ট নন জিরো লেভেল কোনটা কোথায় ছিল, পজিটিভে ছিল, তাহলে এটার অপোজিট দিব, অপোজিট দেওয়া মানে কি, এটা পজিটিভে ছিল, তাহলে এটাকে আমরা নেগেটিভে দিয়ে দিব, ঠিক আছে। এরপর হলো এখানে আসলো, এখন আবার 1 পেয়েছি আর আমাদের কারেন্ট লেভেল কি 0 তে আছে, কারেন্ট লেভেল 0 তে না, কারেন্ট লেভেল নেগেটিভে আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে এখন 0 বানাতে হবে, তাহলে আবার উঠাই দিলাম, তাহলে এটাকে আবার উঠায় 0 তে আনলাম। এখন আবার 1 পেয়েছি, তাহলে আর আমাদের কারেন্ট লেভেল কততে আছে, 0 তে আছে, ঠিক না। তাহলে এখন আমাদের কি হবে, লাস্ট এটার মানে এই লাইনের এই বক্সের অল্টারনেট হবে, তাহলে এই বক্সের অল্টারনেট কোনটা, মানে নেগেটিভ আছে, তাহলে এখানে হয়ে যাবে কোথায়, পজিটিভে হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো আবার কি পাইছি, 1 পেয়েছি আর আমাদের কারেন্ট লেভেল চেক করতে হবে, কারেন্ট লেভেল কত, পজিটিভ, তাহলে আমাদের কারেন্ট লেভেল 0 না, তাহলে আমাদের কি করতে হবে, 0 বানাতে হবে। মানে এভাবে মুখস্থ করতে পারো যে আমাদের 1 পেলে আমরা যদি 0 না পাই তাহলে হচ্ছে আমরা 0 বানাবো, আর যদি 1 পাই আর কারেন্ট লেভেল 0 থাকে তাহলে লাস্ট নন জিরোর অল্টারনেট হবে, আর যখন 0 থাকবে তখন আমরা কোনো চেঞ্জ করবো না। যেমন এখানে দেখো এটাতে 0101, এটাতে দেখো লাস্ট লাস্ট নন জিরো কত ছিল, পজিটিভে ছিল, এখন আমরা 0 পেয়েছি, 0 মানে নো ট্রানজিশন, তাহলে আমরা চেঞ্জ করব না, এটা পজিটিভেই থাকবে। এখন দেখো 1 পেয়েছি আর আমাদের কারেন্ট লেভেল কোথায় আছে, পজিটিভ আছে, তাহলে মানে এটা 0 তে নেই, তাহলে আমরা কি করব, 0 বানাই দিব, তাহলে 1 পেলে আমরা এখন 0 বানাই দিলাম, আবার 0, তার মানে নো ট্রানজিশন, আবার 1 পেয়েছি আর আমাদের কারেন্ট লেভেল হচ্ছে 0 তে, তাহলে লাস্ট নন জিরো কোথায় ছিল, লাস্ট নন জিরো এই বক্সটা না, তাহলে এটা কোথায় আছে, এটা পজিটিভে আছে, তাহলে আমাদের এখন ট্রান্সফার করে কি করতে হবে, নেগেটিভ বানায় ফেলতে হবে, ঠিক আছে। আবার 0 মানে হচ্ছে নো ট্রানজিশন, তাহলে এটা সোজা বরাবর চলে গেল। এখন আবার 1 পেয়েছে, তাহলে 1 পাওয়া মানে কি, আমাদের চেক করতে হবে বিট লেভেল, তাহলে বিট লেভেল কোথায় আছে, নেগেটিভে আছে, তাহলে আমাদেরকে 0 বানাতে হবে, এই বাড়াই গেল। আর লাস্টেরটা ওই সেম প্রসেস, 0 মানে নো ট্রানজিশন, মানে পজিটিভে চলতে থাকবে। তারপরে হলো এই যে এখানে দেখো, এখানে বলা আছে যে হোয়াটস দ্য নাইকুইস্ট স্যাম্পলিং রেট ফর দ্য ফলোইং সিগন্যালস। আচ্ছা, লো পাস জেন্সি সিগন্যাল, হ্যাঁ বলো। 3-এর সি নাম্বারটা একটু বলো, 3-এর সি নাম্বারটা একবার একটু বলো। Explain how 8B by 10B block
কোডিং স্কিম ইজ অ্যাচিভ এরর ডিটেকশন। আচ্ছা আচ্ছা, তো এটাতে হচ্ছে, এটা জাস্ট আমি থিওরি যেটুকু বেশি পেয়েছি সেটাই লিখেছি যে 8 বিট ব্লক আমরা 10 বিট ব্লকে কনভার্ট করবো। তাহলে 8 বিট কে আমরা হচ্ছে দুইটা পার্টিশন করবো। প্রথমে হচ্ছে 5 ব্লক বাই 6 ব্লক, মানে হচ্ছে 5টা ইনপুট নিবে আর 6টা বিট আউটপুট দিবে। আর বাকি যে 3টা সেটাকে হচ্ছে 3 বিট করবে, ইনপুট নিবে আর 4 বিট আউটপুট করবে। তো এখানে কোশ্চেনে বলেছে যে এটা কি করে ইরর ডিটেকশন করতে সাহায্য করবে। তো ইরর ডিটেকশন করতে সাহায্য করবে এভাবে, মনে করো আমরা এই প্রথম যে 5 বিট বাই 6 বিট পেয়েছি, সেইটুকুর জন্য আমরা কি পাবো, সেটুকুর জন্য আউটপুট আমরা 6 পাবো না, মানে 5টা ইনপুট দিলে 6টা আউটপুট। তো আমরা যখন ইরর মানে কি বলে এই 6টা আউটপুট পাবো, ওইটা আমরা যখন কি ম্যাচিং করব, ম্যাচিং করার সময় যদি আমরা ইরর পেয়ে যাই, তাহলে হচ্ছে আমরা মানে এই ছোট ব্লকের জন্য ইজিলি বের করে গেলাম, আবার এই 3টা বাই 4টার জন্য আমরা ইজিলি বের করবো। মানে তোমার 8টা ব্লক থেকে 10টা ব্লকের মধ্যে আমার যতগুলো ক্যালকুলেশন করা লাগতো, মানে 8টা ইনপুট দিব, 8টা ওয়ান থাকলাম এখানে, মনে হয় 10টা ওয়ান থাকবে, মানে ওইটা করতে যতটা বেশি মানে ডিফিকাল্টি, তার থেকে এই আলাদা আলাদা পার্টিশন করে নিয়ে করাটা হচ্ছে ইজি। ঠিক আছে, তো এখানে ওরা করে, এখানে করছে কি যে রিসিভার যেটা ইরর, ও হচ্ছে ইজিলি আর কি ইররটাকে চেক করতে পারবে, আর ডাটা যখন ট্রান্সমিট করা হচ্ছে তখন মানে কোড ওয়ার্ড ভ্যালিড কিনা সেটা দিয়ে হচ্ছে ইজিলি আর কি চেক করতে পারবে। এটাই জাস্ট যে নাম্বার অফ জিরো আর নাম্বার অফ ওয়ান, যেটা হচ্ছে ডিসি ব্যালেন্স সিগন্যাল। ডিসি ব্যালেন্স সিগন্যাল বলতে বোঝায় হচ্ছে মানে আমরা যখন ওয়ান দিচ্ছি, আমরা আউটপুটে ওয়ান দিচ্ছি, আমাদের আউটপুটে মনে করো 1 1 1 1 0, এটা হচ্ছে কয়টা হলো 1 2 3 4 5, এই 5টা বিটের জন্য আমার আউটপুটে মনে করো আসলে হচ্ছে 1 1 0 1 1, এরকম একটা বিট আসবে 3 3 4 5 6। তাহলে এখন এই একটা বিটের জন্য যে ইজিলি মানে এইটা হচ্ছে ডিসি সিগন্যাল, যে পজিটিভ আছে এখানেও পজিটিভ আছে, মানে হচ্ছে আউটপুটের কোডটা জাস্ট চেক করবে না, কারণ আমাদের আসার কথা 1 1 0 1 1, কিন্তু পাইছে হচ্ছে 1 0 0 1 1 1। তাহলে এখানে একটা পাওয়ার অফ হয়ে গেছে, মানে এখানে ডিসি পাওয়ার অন ছিল, এখানে অফ হয়ে গেছে। তো এইভাবে আর কি মানে আমাদের 8টা 10টা না করে আমরা 5টা 6টার জন্য করে আর কি ইজিলি আর কি ইররটা ডিটেক্ট করতে পারি। এটাই জাস্ট, আর কিছু না, মানে এটা থিওরি, বেশিও না, 2 মার্ক। আচ্ছা, এরপর আবার পরেরটায় যাই। এটা কিন্তু এরকম একটা দেয়া আছে, সেখানে হচ্ছে 2 টু দি পাওয়ার কে আর 2 টু দি পাওয়ার এন দেয়া, দিয়ে তারপরে হচ্ছে তোমার এটা হ্যাঁ, মানে হচ্ছে 2 টু দি, কোড আর কয়টা ডাটা হচ্ছে সেগুলো বের করছে। মানে হচ্ছে কে সংখ্যকের জন্য এন সংখ্যক আর কি আউটপুট আসবে, এটা মানে এন কোডিংটা। আচ্ছা, এরপরে হলো 9 স্যাম্পলিং রেট ফর ইচ অফ দ্য ফলোইং সিগন্যাল। এখন এখানে প্রথমে বলছে লো পাস সিগন্যাল। লো পাস সিগন্যাল মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল যে ফ্রিকোয়েন্সি এফ এফ 0, মানে হচ্ছে f0 ভ্যালু হবে 0, মানে আমাদের ব্যান্ডউইথের মধ্যে আমাদের যে ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি, মানে ব্যান্ডউইথ কি করে দুইটা ফ্রিকোয়েন্সি বিয়োগ করে না, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর লোয়েস্ট, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করে না তোমার ব্যান্ডউইথে, তাহলে এফ ফ্রিকোয়েন্সি লো যেটা, FL যেটা, ওইটা হবে হচ্ছে 0 হার্টজ, সেটা হচ্ছে লো পাস সিগন্যাল। আর যেটা ব্যান্ড পাস সিগন্যাল, ব্যান্ড পাস সিগন্যালের জন্য আমরা FH একটা ভ্যালু থাকবে, আবার FL এর জন্য একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, তো ব্যান্ডউইথ বলতে আমরা জানি হচ্ছে এফ কত FH মাইনাস FL, মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে ব্যান্ডউইথ। তো এখন যখন আমরা লো পাস সিগন্যালের জন্য কি বের করবো, নাইকুইস্ট স্যাম্পলিং রেট বের করবো, আমাদের এফ লো যেটা, এটার ভ্যালু কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের ব্যান্ডউইথ কি বলে, আচ্ছা আমি সলিউশন এই জায়গায় কত নাম্বার 4 এর বি এর 1, তাহলে ওইখানে কত ছিল FH, যেটা FH আর F ব্যান্ডউইথ সেম হয়ে যাচ্ছে, কারণ আমাদের লো ফ্রিকোয়েন্সি কত 0, তাহলে আমাদের FH যেটা মানে হায়ার ফ্রিকোয়েন্সি আমাদের কত আসছে 0 প্লাস 300, তার মানে 300 আসছে। ঠিক আছে, আর নাইকুইস্ট রেট ফর্মুলা কি, নাইকুইস্ট রেট মানে হচ্ছে 2 ইনটু FM না, নাইকুইস্ট রেট। তাহলে আমাদের এখানেতে
মেসেজের সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত এখানটাতে 300, তাহলে 2 × 300 করে দিছি। আর যখন আমরা ব্যান্ড পাস সিগন্যাল করব, ব্যান্ড পাস সিগন্যালের জন্য আমাদের হাইয়েস্ট একটা ফ্রিকোয়েন্সি আছে, লোয়েস্ট একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? তাহলে ব্যান্ড পাস সিগন্যালের জন্য আমাদের হাইয়েস্ট, এখানে দেখো কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে দেওয়া হচ্ছে শুধু এখানটাতে লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে আর হচ্ছে ব্যান্ডউইথ দেওয়া আছে। তাহলে আমরা জানি কি ফর্মুলা, যে ব্যান্ডউইথ সমান সমান এফ হাইয়েস্ট মাইনাস এফ লোয়েস্ট। তাহলে আমাদেরকে কি করতে হবে, এফ হাইটটা বের করতে হবে। তাহলে এফ এইচ মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে ফর্মুলা কি আসবে, এফ এইচ সমান সমান ব্যান্ডউইথ প্লাস এফ এল হবে, তাই না? তাহলে ব্যান্ডউইথের ভ্যালু কত, 300, আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, 100। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 400। তাহলে এটার জন্য আমাদের নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি কত আসবে, 2 × 400 কে, তার মানে হচ্ছে 8 কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8 লাখ স্যাম্পল পার সেকেন্ড। ঠিক আছে, এরা হচ্ছে জাস্ট এই ফর্মুলা, এটা মনে রাখা ইম্পর্টেন্ট যে যখন লো পাস ব্যান্ডের সময় আমাদের ফ্রিকোয়েন্সি এফ লো যেটা, সেটা হবে হচ্ছে 0। আর যখন ব্যান্ড পাস সিগন্যাল হবে, সেটা ক্ষেত্রে আমাদের লো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। ওকে।